খা আমি বিস্কুট খাবো না। ও যা যা খাইব সব বিল আমি দিব। না দুলা ভাই আপনি বিল দিতে হবে না, বউ আমার টাকা দিছে তো। কত টাকা দিছে? 40 টাকা। 40 টাকা? টাকার বারে মানি ব্যাগ এত মোটা হয়ে গেছে পকেট থেকে বেরিয়েছে না। ধর। না না আমার টাকা লাগবে না, আছে আছে। বউ তালাক দিছি, শালা তো তালাক দেয় নাই। তাইলে ধর, রাখ পকেটে রাখ। শালা কোনোদিন তালাক হয় না রে। আর কি খাবি কর? আব্দুল ভাই ঠিক আছে। গলা বাসি হয়ে যেতেছে, জলদি কামড় দে। বড় কামড় দে। আর টাকা ভাই দুলা ভাই আপনার কথা কই ক বউ কিন্তু আপনার ফলো করে। লাভ নাই, তোর বুবুর মতন অনেক ফলোয়ার হন আমার। দুলা ভাই বুবুর লোক আগের মতো হয়ে যান না। না, তোর বুবু এখন আমারও বুবু। বউ তালাক হইলে বুবু হয়ে যায়। রাস্তাঘাটে দেখা হইলে আমি বুবু করে ডাক দেবো। খা, কলা বাকি আছে, এই যে দেখো। খা তুই খা, তুই খা, জায়গা তুই খা। কত হয়েছে? 46 টাকা। যা হয়েছে এটা ডাবল দেবো। কেন ভাই? এটা হলো বিনোদন ফি। আরে ভাই ব্যবসা করবো দেখে কি মোমবাতির ব্যবসা করবো নাকি? আমার ব্যবসায় লালবাতি জ্বালানোর লিগা না। না এগুলো না, এই আগরবাতি মোমবাতি চিপস এগুলো চলবো না ভাই। অন্য কোনো ব্যবসার আইডিয়া এলে বললেন ভাই। হ্যাঁ ঠিক আছে, রাখেন ভাই, জলদি রাখেন, জলদি জলদি। হ্যাঁ কি গুনেন? দিনের বেলা আকাশের তারা। আরে কি সৌভাগ্য, আবার তুমি। তুমি যে পাগল হইছো এটা বাসা জানে? উচ্চারণে ভুল করো না। তারা না, তালা। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা। এই বিল্ডিং এর 6 তলা কিনে বললাম। প্রচুর কর্মচারী, খালি সার 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 সার, সারাটা দিন মৌমাছির মতন বিরক্ত হয়ে গেছি। 5টা ফ্লোরে সব কর্মচারী ঢুকাই দেবো, 6 তলায় আমি থাকবো। কর শালারা, সার সার কর। ইস এত ঠেলা। হ্যাঁ ঠেলাই তো, ঠেলাও ঠেলা সরাতে পারতাছি না। কি করুম কও? শপিং এ গেছিলাম নাকি? হ, সামনে আমার বিয়া না, বিয়ার শপিং। দুবাইওয়ালা উনসে আঙ্গুল দূরে বলে কাটা। আঙ্গুল কাটাছে মানে? সে কি চোর? আমি তো জানি না, এটা খোঁজ খবর লও। লন তুলছি। কথাবার্তা কিন্তু ঠিক মতো কইও। হ্যাঁ কিন্তু আমার হবু স্বামী কইতাছি। জানি জানি, সব জানি, সব মাপা শেষ। ইসরে কি অবস্থা হয়েছে চেহারার। টিউবওয়েলের পানিতে এখনো গোসল করো না? আয়রনের আস্তর জমে জমে নান্দি বিনাশ হয়ে গেছে। ওর থেকে ডলার খসাও, দুবাইওয়ালার থেকে। বিউটি পার্লারে যাও, পেডিকিওর ম্যানিকিওর বহুত কিছু করায়। আচ্ছা উকুন আছে মাথায় তোমার এখনো? এটা উকুন দিয়ে দাও না, গিফট। স্বভাবটা এমন শকুনের মতো কে? হ্যাঁ সবসময় কি পিছনে লাগিয়েই থাকতে হইব? কয়দিন পর তা আমার বিয়ে, এখন খানা দাও। আরে খেমা তো দিন ধরে রাখবো নাকি? ধরো পরশু দিন এই শহরের সবচেয়ে ব্যবসায়ীর মায়ের লগে আমার মিটিং, ফেস টু ফেস। যদি জয়মা যায় কেস তাহলে কিন্তু ফাইনাল। মায়ার শুনছি যে লেদার এমন পিছলা, বাটার বাটার, বুঝছো? বিউটি পার্লারে ওর পিছনে খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। আমি কইছি আরো 1 লাখ টাকা বাড়াই দেবো, কোনো অসুবিধা নাই, কিন্তু একটাই শর্ত, খবরদার মাথায় যদি উকুন থাকে তাহলে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দেবো। ওইসে সরো, মামা চলেন তো। আরে দাঁড়াও, লাস্ট একটা কথা শুনে যাও। তোমারই লাভ হবো, ফাও ফাও দিতেছি। বিয়া তো ওই স্টেজের সাথে হইব। এক কোনায় আমার লেগে স্টেজ হইব, আর এক কোনায় তোমার লেগে। তোমার মামারে বইলো, পয়সা লাগবো না। আমার স্টেজে আমি আমার বউলে বইলাম, তোমারটাই তুমি আর দুবাই এলা। ফেস টু ফেস, আই টু আই, কবুল। কেমন হয়? আমার হবু স্বামী ফোন করছে। দে একটু কথা কই। তুমি কথা কইবা কেন? ডরাই গেছো? হ্যাঁ
আমার লগে যে বিয়ে হয়েছিল এটা গোপন করছো না? পেজগিলা কেমন না দেও, হতিনের লগে একটু কথা কই। হতিন মানে? আরে বেটায় বেটায় হতি নিতে পারবো না, মাইয়ায় মাইয়ায় যদি হতি নয় বেটায় বেটায় হতি নিতে পারে। ওই হতিন, কেমন আছস? আঙ্গুল ঠিক আছে, 10টা আছে না 8টা? পরে আরামসে কথা কই। সরো, আমার লগে একদম ফাতরামি করবা না কইতাছি। মামা চলেন, চলেন। মাখনের মতন পিছলামাইয়া কইবামু, কথা তো কইয়া ভালাইলে আমার হয়তো আমার পিছে পিছে ঘুরবো, ধরা না খাই।